মালিক ও মালিক, এই চিল্লাবি না, আপনার অফিস টাইম লেট হচ্ছে মালিক। ধেত, ভাল লাগে না আর। আরে ওই তো ম্যাম অফিস থেকে চলে এসেছে। কি রে গুলু, এই কি অবস্থা? আজকাল দেখতেছি রাক্ষস হয়ে গেছিস, পুরো রুমটা নষ্ট করে ফেলছিস খাবার দিয়ে। একটু তো বাইরে গিয়েও ঘুরতে পারিস। ম্যাম কেন আমাকে বোকা দিতেছে? ম্যাম কেন যেন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। ওয়াশরুমে সাবানটাও নেই। গুলু রে, এ গুলু। ম্যাম এই তো সাবান। এই তুই কি সাবানও খাস নাকি? কোথায় নিয়ে গিয়েছিলি? আমার হাতের জিনিস এত এলোমেলো করিস কেন রে তুই? কোনো জিনিস ঠিক মতো রাখতে পারিস না? তোর এই বদমাইশি ভাল লাগে না আর আমার। সব এলোমেলো করে রাখে। থাকবো না আরে বাসায়। যা যা, তুই বাসা থেকে বের হয়ে যা, যা, তোর দরকার নেই। কে আবার ফোন করলো? হ্যাঁ মারিয়া বল। তোর বাসায় নাকি চোর ঢুকেছিল, গুলু ফোন করছিল। কি বললি? আমি তো জানতামই না, এখনই সিসিটিভি ফুটেজ চেক করতেছি। ম্যামের অনেক পরিবর্তন, ম্যাম আমাকে আর ভালোই বাসে না। দেখি কি ঘটেছিল কাল। ওই তো গুলু ঘুমাচ্ছিল, আরে একটা চোর চলে এসেছিল। গুলু প্রচুর চিল্লাচ্ছিল, চোরটা চলে গেল আর তারপর আমি তাড়াহুড়া করে গুলুকে খাবার দিয়ে অফিসে চলে গেলাম। ও পরে আবার গুলু খাবার ঢেলে নিয়েছিল, আমি খালি বাড়ি দিয়েছিলাম আর তখনই কিছুটা খাবার নিচে পড়ে গিয়েছিল। আমি মেকআপ করে যাওয়ার সময় আমার হাত থেকে সাবানটা পড়ে গিয়েছিল আর গুলু সেটাকে ভালো করে তুলে রাখছিল। এটা তো পুরোই গুলুকে ভুল বুঝেছে। গুলু, ম্যামের গলার আওয়াজ। কোথায় তুই গুলু? তোকে ভুল বুঝেছি আমি। ম্যাম, গুলু আমাকে মাফ করে দিস গুলু, আমি তোকে ভুল বুঝেছিলাম। ম্যাম আপনার ভুলটা বুঝতে পারছেন, তাতেই আমি ধন্য।